অর্কেস্ট্রা কতগুলো আসিকান্তি সঙ্গীত নগর অর্কেস্ট্রিয়ার সংঘের আসিকান্তি নির্দিষ্ট আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে বালিঘাটের ডোগা ভাসানী মেলায় চলে আসলাম। এখানে বহুত বড় মেলা হয়, 3 দিন হয়। মানে আমি 2 দিন গেছি, প্রথম দিন আর লাস্ট দিন। লাস্ট দিনে গিয়েছিলাম, বেশিক্ষণ থাকিনি, কেননা এই যে মেলাটা এখানে মন্দির আছে, মন্দিরের পাশে একটা শ্মশান ঘাট আছে। ওই যে গেট, মেন গেট যেখানে, ওর পাশেই আছে ওইটা। আর সেই দিনে কে মরে গেছিল, মানে জ্বালাচ্ছিল তো এত ধোঁয়া, সেই ধোঁয়াটা চারিদিকে হয়ে গেছে। তো ওই ধোঁয়াটা আমার প্রথম গেটেই আমি সাইড দিয়েছিলাম, আর ওখানে এই যে ধোঁয়াটা আমার লেগে গেছিল, সেই জন্য বহুত গলা জ্বলছিল। আর ও মেলাতেও খারাপ লাগছিল, ভালো লাগে না। সেই জন্য আমি আর বেশিক্ষণ ছিলাম না, ঘরে চলে এসেছি। একটু অল্প ঘুরে, প্রথম দিনে তো আমি অনেক ঘুরেছি, কিন্তু এত ভিড় ছিল। আর কেনাকাটাও সেদিনে কিছু করিনি, আর সেরকম তো কিছু কেনাকাটা ছিল না। একটা খালি ওই যে কি কড়াই বলে, ওইগুলো এবারে নতুন এখানে বিক্রি করতে এসছে। এগুলো রাস্তাতেও করছিল, এই মেলা হচ্ছে বলে মেলাই চলেছে। ওই লোকগুলো, মানে ওইগুলো কি রাজস্থানীরা না কারা, ওখান থেকে না আসে, অনেক দূর অন্য জায়গা থেকে না। পালং, আলমারি এগুলোও নিয়ে এসছিল। ওরা চলে গেছে, এবারে এরা এসছে এই যে কড়াগুলো নিয়ে, লোহার কড়া নিয়ে এসছে। ওই একটা কড়া এখানে আমি প্রথম দিনে দেখেছিলাম, লিচি একটা, আর একটা ছোট নেবো বলেছিলাম। তো ওই যে ধোঁয়াটা লেগে গেছিল, খারাপ লাগছিল মেলাতে, সেই জন্য আমি আর ঘুরিনি, ঘরে চলে এসেছি। পরে ওরা রাস্তায় যখন বসবে তখন নেবো। সবই এসছে এখানে, বাচ্চাদেরও চাপবার এসছে, বড়দেরও এসছে। আমি কোথায় চাপিনি, ঠান্ডা ছিল, নিজে ঠান্ডা পড়ে না যে ঠান্ডা লাগবে, গরমও ছিল। আমি চাপেও নি, আর হাজব্যান্ডও চাপে না, বাবু ও তো কিছুতেই চাপবে না। এই জন্য খালি ঘুরে ঘাড়ে দেখে চলে আসছিলাম। আর এই ফাংশন হচ্ছিল, ফাংশনটা একটু রাত করেই হয়, মানে এখন এই সন্ধ্যার টাইম করে 6টা-7টার সময় করে এমনি বাচ্চা একটা খালি করছিল। মানে এখানে একটু রাত হলে পরে ফাংশনটা হবে। রাত হলে পরে ফের আমার হাজব্যান্ড দোকানে যাবে, দোকান খুলবে, সেই জন্য চলে এসেছিলাম। আর লাস্টের দিনে যে একটু থাকবো, সেদিনে সানডে, এটা সানডের ভিডিও ছিল, সানডের মেলা। তো ওই দিনটায় কি ও ফের দোকানে একটু লেট করে যাবে, তা সেই জন্য বলেছিল যে দোকানটা আজকে তাহলে এবেলা ছুটি করি, তো একটু ঘুরবো। ওই যে আমাকে খারাপ লাগছিল, ভালো লাগে না, ধোঁয়াগুলো, মুখ আমার বাঁধা ছিল, ফিরবি ধোঁয়াটা ঢুকে গেছে। এই যে এই কড়া একটা এখান থেকে নিয়েছি, ভাল লাগে, ভাল লাগছিল এই কড়াগুলো।
তাই জন্য আমি জলদি আমার যাবো ভালো লাগবে, আমি ঘরে চলে যাব। ওই জন্য আমি কি হলো তুমি ঘুরবে না ঘরে যাবে, আমি বলি না আমাকে ভালো লাগে না, তুমি ঘরে চলো। ওই জন্য চলে এসেছি, আর ফাংশন দেখা হয়নি। এই যে ওই যে চাচ্ছো কল্পনা চ্যাপটাগুলো নেবো আমি, একটা এটা নিয়েছি আর এই চ্যাপটা একটা নেব। তো রাস্তাতে এগুলো ফের এরা বিক্রি করবে, এখান থেকে মেলা উঠে এলে, মেলা তো উঠে গেছে এখন। তো এইটা ভিডিওটা যাচ্ছে আমার মঙ্গলবার দিনে, তো সোমবারে সব গুছোগুছি হয়েছে, ওরা সব পুরো বন্ধ করেছে সোমবার দিনে। তো আমি আর যাইনি, তো পরে কাল পরশু যেয়ে ওইটাকে কিনে নিয়ে আসবো, মানে ওরা রাস্তায় বিক্রি করবে, ওরা তো অন্য দূর থেকে এসছে সব বিক্রি করেই যাবে এখান থেকে, আমি তখন যে নিয়ে নেব। এই যে আমার আছে পাথরের এই সেই জাতি বলে না, জাঁতা আগের জামানার, এখানে চলে সব এইগুলো। এই ছোট এটা দেখছি, ভাল লাগছে না দেখতে। আর আচার নিয়ে এসছি এখানে, আমি আচার খাই না, আমার পছন্দ নয় আচার ফাচার, আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসছি। আমার হাজব্যান্ড এইসব আচার ফাচার খেতে ও পছন্দ করে, আমাকে খাটা জিনিস পছন্দ লাগে না খেতে। এই মঙ্গলসূত্রগুলো একসাথে আছে, দেখতে ভালো লাগছে, কি সুন্দর লাগছে, যেন মনে হয় নিয়ে নি, তো নিয়েই কি করি। আর এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি, ব্যাগগুলো দেখে ভালো লাগছিল, ব্যাগ তো আমার অনেক আছে, কিন্তু তাও আমাকে ব্যাগ দেখলে কেন কি জানি দেখি যে নিয়ে একটা ভালো লাগে। আর এখান থেকে একটা ব্যাগ নিয়েছি, আর একটা ব্যাগ দেখেছিল আমার হাজব্যান্ড বলছিল ওই ব্যাগটা নেবে, ওটাও ভালো লাগছিল। আমরা থাকে ভালো লাগে না, ছোট হ্যান্ডেল আমাকে ভালো লাগে না, সেই জন্য নিয়ে নিই। বলছে কত সুন্দর কালার, নিতে পারো, বলি না, সেই জন্য নিয়ে নিই, আর ওখান থেকে চলে এসছি। আর এই এগুলো দেখছি নুন টাকার জন্য ভালো লাগে, আমার একটা আছে অবশ্য, ফের ওটা গোলপনা দেখছিলাম। এই যে ঠান্ডা শুরু হয়েছে এখন, তো মেলা আর মেলা। বহু সুন্দর সুন্দর ব্যাগ, এগুলো দেখলে ভালো লাগে, এগুলো নেওয়ার পরে আমাকে আর ভালো লাগে না। সব জিনিস আমি দেখে বলি নেবো, আর বলে তারপরে আমাকে আর ভালো লাগে না নেওয়ার জন্য। ঘরে যদিও কিনে ফেলি, কিন্তু ঘরে আনলে পরে আর ভালো লাগে না। কানের রিংগুলো এইভাবে সাজিয়ে রেখেছে, যেন কি জিনিস লটকে দিয়েছে, সেই জন্য আমি একটা করে আবার দেখছি যে এটা কি জিনিস আছে এইভাবে লটকানো। তারপরে দেখি কানের রিং সব ছোট বড়, ওপর কানের নিচে কানের সব রিং পুরো সোনার মতন লাগছে রিং। ওই প্লেটগুলো বড় বড় আছে, চেঞ্জ করতে পারবো।
এগুলো আমি দেখছিলাম কি ওইগুলো ফিঙ্গারিং না হিজাব পিন দেখছিলাম যে কি আজীব কানের ফুল ওইগুলো ছিল, এত বড় বড় কানের ফুল, আর এখানে সব ফুল ছিল। কোথায় এখানে যখন মেলা ফেলা বসে আঙ্কেল আন্টি বলবে জলদি বলতে হবে এখানে মেলা বসেছে কবে যাবি ঘরে, জিতাই মেলা ও কিচ্ছু বসুক সঙ্গে সঙ্গে আমাকে বলবে বলবে এখানে মেলা হয়েছে যাবি নি, কি সুন্দর বসে গেছে যা ঘুরাই মেলাতে। আর এখানে সব পিতলের জিনিস, এই মেলাটাও বসছে আমি যাব ফিরবি আমাকে বলতে তুই কবে যাবি, এখানে একটা মেলা বসবে জানিস, বসবে যাবি না, হ্যাঁ যাবো, মানে যেখানেই বসুক বলতে আসবে আমাকে। ঠিক আছে, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে কালি হচ্ছে আর মাটি, যে আচারটা নিয়েছি আর কাঁচা লঙ্কার আচার আর লাল লঙ্কার আচার, কত রকমের আচার আছে এখানে। আর পাঁপড়ে নিয়েছিলাম এখান থেকে। এই যে ব্যাগটা নিয়েছি, ব্যাগটা কিনেছি ঠিক, কিন্তু কবে এটা আমি বাইরে ঘুরতে নিয়ে যাবো তাই আমি জানি না, না কোনোদিন এই ব্যাগটা আমার সঙ্গে যাবে কি বাইরে, না আলমারিতেই রয়ে যাবে। আর এই কড়াটা কিনেছি, এই কড়াটা আমাকে বহুত ভালো লাগছে, লোহার না কিসের কড়া, বহুত ভারী। আর এটা নারকল কুন্নি, এই কুন্নিগুলো আমাকে ভালো লাগে। আর এই বলটা আমার ভাতিজার জন্য নিয়েছি, আর ওর জন্য এই যে ওর পেন্সিলের সব মোছামুছি করা।